আমি সংসদে বলেছিলাম না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে জেলে নেন না কোথায় নেন, আমার কিছু যায় আসে না। যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 1,50,000 গোলা বারুদ ব্যবহার করেছে। আমি সেই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে, আমাকে, সকলকে, অনেককে, যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম, এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছেন মৃত্যুর পরে মান রব্বুকা মান দীনুকা মান হাযাল্লাযী ফিহি। এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবরে রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে, গ্রাম বাংলার লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আমি কিন্তু প্রতিবাদ করবই করবো। মাননীয় স্পিকার, আমি সংসদে বলেছিলাম না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে জেলে নেন না কোথায় নেন, আমার কিছু যায় আসে না। আমি কিন্তু রাসূলের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো। আজকেও আমি বলতে চাই, প্রশাসন ইচ্ছা করলে এখন আমাকে নিয়ে যেতে পারে। আই এম দ্য লাস্ট পারসন। ফাঁসির কাষ্ট গেল, আমি বলবো আমি বাংলাদেশি জাতীয়তাবাদ ভালোবাসি। আমি বলবো আমি খালেদা জিয়াকে ভালোবাসি। আমি বলবো আমি জিয়াউর রহমানকে ভালোবাসি। আমি বলবো আমি তারেক রহমানকে ভালোবাসি। আমি বলবো আমার রামগতি কমলনগরের খেটে খাওয়া মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আলেম ওলামা, রিকশাওয়ালা, কৃষক, আমি ওদেরকে ভালোবাসি। ওদের জন্য কারোর সাথে, কোন প্রশাসনের সাথে, কোন রক্তচক্ষুর সাথে, কোন অটোক্রেসির সাথে আমি কোন ফয়সালা করব না। প্রিয় নেত্রী, যে সমস্ত ভাইরা প্রবাসে আছে, আমার বোনেরা দেশে আছে, এই সমস্ত বোনরা যদি কোনো অসুবিধায় পড়ে, আমরা কিন্তু ওই সমস্ত বোনদেরকে সাহায্য করব। আরেকটা কথা বলতে চাই, এটা আমি একটা নতুন প্রকল্প নেওয়ার চেষ্টা করতেছি। আমি পারি কিনা জানি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের এই দেশের গরিব মানুষ যখন বিদেশে যেতে চায়, তখন কিন্তু ওরা জায়গা, জমি, ভিটা, বাড়ি বিক্রি করে যায়। নাম্বার সেকেন্ড যেটা, ওখানে গেলে আকামা পায় না। আকামা পাইয়ে 3 মাসের আকামা পায়, এরপরে আবার আকামা তৈরি করতে 5,000-6,000 রিয়েল খরচ হয়। আমরা একটা চেষ্টা করবো ইনশাআল্লাহ, কেউ যেন জায়গা জমি বিক্রি না করে আমরা একটা ফান্ড ক্রিয়েট করবো। আমাদের থেকে ওরা টাকা নিবে, কোনো ইন্টারেস্ট কিছু লাগবে না। টাকাটা আস্তে আস্তে 3 বছরে ওরা টাকাটা ফেরত দিবে। আমরা যাওয়ার আগে আমরা দেখে নিব ওই যে ভিসাটা, ওটা যেন নকল ভিসা না, ওই ভিসায় যেন মিনিমাম 1 বছর আকামা দেওয়া হয়, এরকম ব্যবস্থা আমরা করবো। আল্লাহ চাইবে, আমার নেতা তারেক রহমানের সাথে আমি কথা বলেছি, এরকম একটা প্রোগ্রাম সারা বাংলাদেশে নিতে না পারলেও রামগতি এবং কমলনগরে আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, এমপি হয় আর না হয়, এই প্রকল্প কিন্তু গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা যে আমাকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, আমার নেতা তারেক রহমানকে ভালোবাসেন, আজকে আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমিও আজকে কথা দিচ্ছি, যতক্ষণ জীবিত থাকবো, যতক্ষণ এই শরীরে নিঃশ্বাস থাকবে, এই দেশে মা বোনদের জন্য এমপি হতে পারি কিংবা না পারি, নিঃশ্বাস থাকা পর্যন্ত মা বোনদের জন্য, ভাইদের জন্য আমি আমার নিবেদিত প্রাণ রাখবো। এই ওয়াদা আপনাদেরকে করে গেলাম। এমএলএস হবে, তার বয়স এখন 31 বছর, সে চাকরি পায় না। যেই ছেলে কলেজে পড়তো ফার্স্ট ইয়ারে, তার বয়স 30 বছর,
যে ছেলে ডিগ্রিতে পড়তো তার বয়স 34 বছর 35 বছর, শুধু বিএনপির বাড়ির কাছে বাড়ি এই বলে চাকরি পায় নাই। সেই মাদেরকে কফিয়ত দেওয়ার জন্য আমি আজকে এসেছি। আমার সেই কৃষক পিতাকে বলার জন্য এসেছি, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ জীবিত থাকবো, এই নেতারা থাকুক বা না থাকুক, যুদ্ধ করুক কিংবা না করুক, আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে, রামগতি কমলনগরের যে কোনো সাধারণ মানুষ আমি আপনাদের সাথে আছি। ফেল করলে ফেল করবো, পাস করলে পাস করবো। আল্লাহ যদি ফয়সালা করে, ও তাজ্জু মান তাশাও ও তাযিল্লু মান তাশাও ও হাযা বিয়াদাল খায়র ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাকে সম্মানিত করবে, আল্লাহ তাকে জনপ্রতিনিধি বানাবে, আল্লাহ তাকে রাজত্ব দিবে। হাজার লক্ষ লোকে চেষ্টা করলেও তারে পরাজিত করতে পারবে না। আমরা নিশ্চয়তা দিতে চাই কমলনগর রামগতির মানুষকে, যতক্ষণ পর্যন্ত পানি না নামবে ততক্ষণ পর্যন্ত আমাদের সম্বল অনুযায়ী প্রত্যেক দিন আপনারা আমাদের মানুষ দেখবেন, এবং জাতিকে আশ্বস্ত করতে চাই, আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। জি, আপনারা অনেকেই বলেছেন, আমি এটা এখন আর মিলাই বলতে পারছি না, যে সময় নেই, যে আপনারা আপনাদের মার্কা নিজান সাহেব, আপনাদের মার্কা মোবাইল, আপনাদের মার্কা নিজান সাহেব ফোন, যা নিজান সাহেব বলে তা। না রে ভাই, আমি এরকম মানুষ। কিন্তু আমি এটা জানি, এখানে যদি আমার নেতা জনাব তারেক রহমান দাঁড়ায়, এখানে যদি খালেদা জিয়া দাঁড়ায়, এখানে যদি আমির খসরু মাহমুদ দাঁড়ায়, এখানে যদি মির্জা আব্বাস দাঁড়ায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ায়, অবশ্যই আমি তাদের চিফ নির্বাচনী এজেন্ট হয়ে কাজ করব। কিন্তু এখানে যদি অন্য কেউ ভাবেন আপনি এসে এমপি হবেন আর আমার লোকে আঙ্গুল চুষবে, এটা কোনোদিন সম্ভব না। সিদ্ধান্ত পরিষ্কার। প্রিয় নেতা জনাব তারেক রহমান এই উঠান বৈঠকের নির্দেশ দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আমি শুধু আপনার ইবাদত করি। কার? মহান আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, শুধু আপনার কাছে সাহায্য চাই, কোন প্রধানমন্ত্রীর কাছে না, কোন এমপির কাছে না, কোন চেয়ারম্যানের কাছে না। আমাদের সবচেয়ে ইমানি শক্তি হলো এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। একটা মানুষ যখন তার সমস্ত কিছু তার আল্লাহর কাছে, তার রবের কাছে সমর্পিত করতে পারবে, তখন তার দারিদ্রতা থাকে না। আজকে আমার নেতা তারেক রহমানের 31 দফা, কেন এখন 31 দফা দিয়েছেন? বহুবার 71 সালে দেশ একবার স্বাধীন হয়েছে, 90 সালে স্বৈরাচারী এরশাদকে আমরা বিতাড়িত করেছি। এই 17 বছর শেখ হাসিনা আওয়ামী লীগ আমাদের কত মা বোনের ছেলেকে, স্বামীকে গুম করেছে, খুন করেছে, জেলে ঢুকেছে। বিএনপি 65 লাখ নেতা কর্মী জেলে ছিল, আমি 4.5 মাস জেলে ছিলাম। আমার নেত্রী খালেদা জিয়া 7 বছর জেলে ছিল। আমার নেতা তারেক রহমান আজ 17 বছর দেশে আসতে পারে না। আমাদের খালেদা জিয়ার আরেক সন্তান আরাফাত রহমান কুকু, একমাত্র ভাই তারেক রহমানের, ভাইয়ের মৃত ভাইয়ের মুখে একটু হাত দিতে পারেন নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কবরে যেতে পারেন নাই, ওনাকে তখন পার্টি অফিসে বন্দী করে রাখছে। এততে প্রতীক্ষার বিনিময়ে এই 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে গেছে, এটা তো এমনি এমনি হয় নাই, অনেক রক্তের বিনিময় হয়েছে। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ দরজা দেয়। এই যে বৈষম্য, এই যে আমাদের পার্থক্য, রাষ্ট্র স্বাধীন হইল, স্বৈরাচার চলে গেল, কিন্তু মানুষের ভাগ্যের তো কোনো পরিবর্তন ঘটলো না। সেই পুলিশে ঘুষ খায়, সেই এসিলেন্ট ঘুষ খায়, সেই তহসিলদারের ঘুষ খায়, সেই নেতারা ঘুষ খায়, আমরা এমপিরা ঘুষ খাই, প্রধানমন্ত্রী চুরি করে। তাহলে গরিব মানুষের লাভ হলো কি? গরিব মানুষের যেন লাভ হয়, সেই জন্য আমার নেতা তারেক রহমানের এই 31
আপনাদের কথা বলেছেন, মেয়েদের কথা বলেছেন। একটু শুনেন আপনারা। নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারী ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। এদেশের 50% নারী, এর মধ্যে 52% হলো আমাদের নারী ভোটার। নারীদেরকে যদি আগায় নিয়ে আসা না হয়, আমার দেখেন যে কজন কথা বলছেন অধিকাংশ স্বামী পরিত্যক্ত। কিন্তু একটা স্বামী পরিত্যক্ত মেয়ে তো কোনো বিচার পাচ্ছে না। একজন বিধবা মহিলা, সে যদি একটা কার্ড পায় তাকে পয়সা দিতে হয়। এই পয়সাটা কে নেয়? জনপ্রতিনিধিরাই তো নেয়। আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে আমার স্বামী পরিত্যক্তা বোন যেদিনই স্বামী পরিত্যক্তা হবে তার এক সপ্তাহের মধ্যে ওর নামটা যেন ন্যাশনাল আইডিতে চলে আসে, আমার রাষ্ট্র খবর পাবে, রাষ্ট্র তাকে সাহায্য করবে। এমন একজন আমার বৃদ্ধ বাবা, উনি যখনই ওনার বয়স 70 বছর হয়ে যাবে, উনি যদি ওনার সন্তান না থাকে, সাথে সাথে যেন ন্যাশনাল সার্ভারের মধ্যে ওনার নাম চলে আসে। যতটুকু রাষ্ট্রের প্রয়োজন, যতটুকু সম্ভব, অতটুকু সাহায্য যেন করে। আমার নেতা জনাব তারেক রহমান এরকম 31টা দফা দিয়েছে। জনাব আলহাজ ABM আশরাফুদ্দিন নিজান রামগতি উপজেলা চরআলগি ইউনিয়নের চরটবগি গ্রামের আব্দুল হাদী মিয়া বাড়ির আব্দুল হাদী মিয়ার সুযোগ্য সন্তান। 1981 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে, 1983 সালে মাস্টার্স সম্পূর্ণ করেন। কর্মজীবনের সফলতার সাথে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে 2000 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে পূর্ববর্তী রামগতির ব্যক্তিকেন্দ্রিক হিংসা, সন্ত্রাস ও মামলা হামলার তীর্থস্থান রামগতি উপজেলাকে সন্ত্রাস, নৈরাজ্য এবং মামলা হামলা মুক্ত রামগতিকে সুশীল সমাজ করার লক্ষ্যে অদ্যাবধি পর্যন্ত কাজ করে আসছেন। নির্বাচনের প্রথম মেয়াদে রামগতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জোরদারের পাশাপাশি মামলা হামলা মুক্ত সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করেন। 2007 সালে জনাব ABM আশরাফুদ্দিন নিজান সাহেব দ্বিতীয়বারের মতো বিএনপির মনোনয়ন লাভ করেন। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রে এদেশে 111 সৃষ্টি করা হয়, যার ফলে ওই নির্বাচন বানচাল হয়ে যায়। 111-এর সময় জিয়া পরিবারকে এদেশের রাজনীতি থেকে মাইনাস করার লক্ষ্যে জনাব তারেক রহমান ও পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। বেগম জিয়াকে গ্রেফতারের পর যখন কেউ মুখ খুলতে রাজি ছিলেন না, তখন বিএনপির সংসদ সদস্যের মধ্যে সর্বপ্রথম 2 জন মাননীয় সংসদ সদস্য তৎকালীন বিএনপির মহাসচিবের পাশে তথা দলের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন। এই 2 জন মাননীয় সংসদ সদস্য হলেন জনাব ABM আশরাফুদ্দিন নিজান, লক্ষ্মীপুর 4 ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জনাব অধ্যক্ষ সোহরাবউদ্দিন। 2 জন মাননীয় সংসদ সদস্য দৃঢ় অবস্থানের সাহস সঞ্চয় করলে পরবর্তীতে অন্যান্য নেতারা দলীয় কার্যক্রমে এগিয়ে আসে। 2008 সালের 29 ডিসেম্বর জনাব ABM আশরাফুদ্দিন নিজান সাহেব পুনরায় দ্বিতীয়বার দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন। দ্বিতীয় মেয়াদে জনাব নিজান সাহেব নির্বাচনী আসন রামগতি কমলনগরের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করেন। যদিও ফ্যাসিবাদী সরকার বিরোধী দলীয় সংসদ সদস্যকে উন্নয়নমূলক বরাদ্দের ক্ষেত্রে বঞ্চিত করেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে জনাব নিজান সাহেব 2015 সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়ে কারাবরণ করেন। 2018 সালের নির্বাচনে তার নির্বাচনী এলাকায় হাজার হাজার নেতাকর্মীর অনুরোধ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি বিরল আনুগত্য প্রদর্শন করে তিনি নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকেন। বিগত 24 বছরে জনাব ABM আশরাফুদ্দিন নিজান সাহেব রামগতি কমলনগরের ফ্যাসিবাদী সরকারের দায়ের করা মামলা হামলার শিকার হাজার হাজার নেতাকর্মীর পাশে অতন্ত্র প্রহরী হিসাবে নিজের কর্মজীবনকে উৎসর্গ করেন এবং ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত কর্মীদের বাসস্থান নির্মাণ ও বিভিন্নভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করেন এবং আহত কর্মীদের চিকিৎসা ব্যয় বহন করে আসছেন। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে রামগতি কমলনগরের দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে
প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর অত্র এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমদের সকলকে ঐক্যবদ্ধ রেখে এক সম্প্রীতির ইতিহাস রচনা করেন। 2024-এর বন্যায় রামগতি কমলনগরের বিস্তীর্ণ এলাকা বন্যার পানির নিচে তলিয়ে যায়। জনাব মিজান সাহেব সশরীরে উপস্থিত থেকে বন্যা কবলিত পুরো সময়ে নিজ অর্থায়নে উদ্ধার ও ত্রাণ সহায়তা পরিচালনা করেন এবং করে আসছেন। এছাড়াও বন্যা পরবর্তী গৃহহীন মানুষের গৃহস্থান নির্মাণ সহায়তা প্রকল্প গ্রহণ করেছেন, যাহা চলমান। 2024 সালের জুলাই মাসের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে দেশনায়ক তারেক রহমান বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন। জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনাব আশরাফুদ্দিন নিজান সাহেবের নেতৃত্বে নতুন রামগতি ও কমলনগর বিনির্মাণে লাখো জনতা আজ অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন। জনাব আশরাফুদ্দিন নিজান রামগতি ও কমলনগরের লাখো জনতার স্নেহধন্য ভালোবাসায় সিক্ত হয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ